হেই বয়েজ অ্যান্ড গার্লস, আসসালামু আলাইকুম। তো রাইট নাও অনেকদিন পরে আজকে একটা ফ্যামিলি ব্লগ লেগেছে। আর আজকে ফ্যামিলি ব্লগটা হচ্ছে সানরাইজে আমরা পাঠিয়ে দিয়েছিলাম সবাই মিলে, মানে আমাদের ফ্যামিলির লোক ছিল সবাই, আউট কোনো লোক ছিল না। আর আউট লোক ছিল না কারণ বুঝতেই পারতেছেন ফ্যামিলি মেম্বার। আর এদিকে মনে করেন মুরগি অ্যান্ড গরু গোস্ত অ্যান্ড খাসির গোস্ত অ্যান্ড আঁশ এগুলা কোটাকুটি হইতেছে আমার ভাই। আর এদিকে সেই সব বাইরে দেখতেই পাচ্ছেন মেডিমেদের কাছে এক্সপার্ট। আর পেঁয়াজ এভাবে কুচি 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 করে করতে মনে করেন যে রান্না করার পাকুশিরার জন্য যারা আসে তারাও ফেল। আর এদিকে আমার বোন অ্যান্ড আমি ভিডিও করতেছি, আর জানি না হ্যাঁ কতক্ষণ লাগাই এইগুলো করতে করতে। আর সালাদ তো বুঝতেই পারতেন, সালাতের আয়োজনে মশলার আয়োজন, হালিমের আয়োজন, এতগুলো আয়োজন আনছে। হালিমের আয়োজন আনছে গেলে আমি জানি না বিরিয়ানির আয়োজন বা হালিমের আয়োজন করে। আর এদিকে হচ্ছে মশলা, মানে মুরগি মশলা, গরুর মশলা যা আছে একটু যেটা, আর হচ্ছে আদা রসুন বাটা অ্যান্ড পেঁয়াজ বাটা, আর এদিকে রাঁধুনি মশলা, পেঁয়াজ, চাউল, A to Z। এটা মানে আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি পাক করা হবে রাত্রে, অ্যান্ড হাঁসের মাংস অ্যান্ড খাসির যে হালকা পাতলা। তো বুঝতে পারতেছেন কী ধরনের। আর বাজেট পুরাটাই ওদের উপর ছিল, আমার একটা ওদের আলাদা না, আমি মনে হয় ফ্রি। আর এদিকে আমার বোন এসে, আমার ছোটো বোন দেখতেই পাচ্ছেন, আমার ছোটো বোন এসে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এদিকে করতেছি। আর হের কাছে দিয়ে আমি ক্যামেরাম্যান হিসাবে রাখছি, আর পরে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রাখছি আমার ফোনগুলো রাখার জন্য। আর কিউট একটা বাচ্চা, বুঝতে পারতেছেন। আজকের পরে আমার পরে আর দেখা করবে কিনা জানি না, কারণ এত একটা কাজের প্রেশার দিয়েছে এর রূপে। আর এদিকে আমি মাটির চুলা বানাইতেছি, চুলা টুলা বানাইয়া করতেছে। এই কাজটা আমার রূপে এসেছিল। আর ওইদিকে হয়েছে হাঁসের মাংস, না আগে হাঁসের মাংসটা বানানো হবে, দেন বিরিয়ানি, তারপরে হয়েছে গরুর মাংস অ্যান্ড মুরগির মাংস। আর এদিকে আগুনের লাগানোর দায়িত্ব আমার সব সময় থাকে, এটা প্রতিবারই, এটা বলা লাগে না, কারণ এটার ভিতরে আমি এক্সপার্ট। আগুন লাগানোর জন্য, আর কার্য লাগানোর জন্য, আর কার্য করার জন্য, এগুলোর জন্য আমি এক্সপার্ট, এগুলো আমার বলতে হবে না। আর এদিকে মনে করেন লাড়ালাড়ির জন্য আসে পড়ছে আমার ভাবি, মানে বাসের ঘরে তস্ত বাবু অ্যান্ড তস্ত বাবির ছেলে। ইও লাগতেছে, দেখতে পাচ্ছেন কীভাবে লাগতেছে বাট এতক্ষণ আমি ইলারছিলাম। আর মাংসের কালার দেখে বুঝতে পারতেছেন কিরকম ঝাল হতে পারে, মানে একজনের চুল খারাপ হয়ে গেছিলো, বাট আমার সবচেয়ে বেশি চুল খারাপ হয়েছিল। আর কারণ আসলে উনি দিছে দুই চামচ মরিচ, ঘোড়া মরিচ, আমি না করছিলাম দেওয়ার জন্য, তারপরে দিছে। আর পিছনে ষোলো কথা হইতে আর রানতে আছে। আর আইসে পাকুশি মনে করেন ওদিকে কুইটা বইটা আইসে। আর এদিকে আইসে মনে করেন জ্ঞান দিব, জ্ঞান দিয়া মনে করেন চুনা ফার্ম দিয়ে যে বলবো যে ঝাল বেশি করে দিই, যে যদি খাইতে পারে। তার এই ফার্ম হইলে মনে করেন হ্যাঁ বড় দিছে একবারে খারাপ এরকম। আর এদিকে হাঁসের মাংস উড়াই রেখে দিছে। আর চাল, এখন চাল দেওয়ার পালা, গরম পানি হবে, তারপরে চাল দিব, চাল দিয়ে তারপরে তোমার এদিকে হাঁসের মাংস তুললা এদিকে আছে। আমি সর্বপ্রথম টেস্ট করি, বাট আমি হাঁসের মাংস খাই না, তারপরে খাইছি কারণ চীনা হাঁস ছিল, তার জন্য মানে যে চীনা হাঁসটার ভিতরে অ্যালার্জি কম, তার জন্য আমি খেয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন ওনার কাজ শেষ, উনি বিন্দাস করবো। আর এদিকে রান্নার দায়িত্ব আমার আর আমার ভাইয়ের। আর এইগুলো দায়িত্ব সবসময় আমরাই মনে করেন এক্সপার্ট, আমরাই করি বেটটা কাজের লেগে। আর আমার যে বিয়া করবো, আমার বউ ওয়াইফ মনে করেন বিন্দাস খাইতে পারবো, ঘুমাইতে পারবো, কোনো কষ্ট করবো না, কোনো চাল টাল কিছু করা লাগবে না, সব কিছুই আমি পারি। আর এদিকে এসে দেখাতেছে যে আমি কাম করি, মানে ভিডিওতে দেখাইতেছে, বাট কাম করে না, ওই পিএস টিএসে করলে করতেছে। আর ওইদিকে ওনার কাজ শেষ, এদিকে আমরা দুই ভাইয়ের কাজ। আর এদিকে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে যেতেছে, মানে চাইলে হইতে হইতে মনে করেন সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে হাঁসের মাংস, মুরগির মাংস তুলে রাখছি। আর এদিকে মনে করেন ইয়াগুলা দিতেছে, আবার মনে করেন ওই যে মুরগির মাংসটা ইয়াগুলা লেগে দিয়ে এটা হচ্ছে মুরগির মাংসটাতে বুঝতে পারলাম তারা বুঝতে পারছেন কী রকম একটা চাল হতে পারে। আর সবাই মনে করেন নাকে পানি তুলে পানি নেয়, সবাই পরে আমার যা কোথায় থাকে আমাকে ধরে আমার পেটে ব্যথা হয়েছে, চাল তুলে দিয়ে। আর Everything I do so instinctive, so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being আমি negative. বললেও You should কুলাইয়ে have পারবো been না, after it. কারণ আপনার বললা পূজার জন্য যদি খাইতে পেলে বুঝতে পারবেন খাবার এমনভাবে নষ্ট হয়েছে, আনলিমিটেড খাবার নষ্ট হয়েছে। কারণ কমসে কম 5 থেকে 6 জনের আরও বেশি হবে মনে করেন খানা খাইতে হলে এরকম লেভেলের খাবার নষ্ট হয়েছে। এইগুলো আমরা ফ্রিজ আপ করে রাখছি। আর এগুলো জানি যে পরবর্তীতে খারাপ হবে, সুস্থ দেওয়া হবে বা মাছের জন্য এগুলো ছাড়া কোনো উপায় নেই। আর প্রথমে চ্যালেঞ্জ দিয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি কীভাবে রান্না করে দেখতে পাবেন, ফুড ইউটিউবে দেখলে ছুটি যাবে। প্রথমে চাউল দেবে, তারপরে চাউল দেওয়া, 3 জন মিলে চাউল দেবে। আমার কাছে শেষ, ওখানে ওদের কাছে আমি পরিবেশন করবো, ওরা আমি বসে বসে ভিডিও করতেছি। আগে চাউল, তারপরে আবার মাংস, মুরগির মাংস, চিকেন। আর হাঁসের মাংস তো যার যেমনি লাগে ওটা আলাদা আলাদা এক্সপার্ট হয়েছে ওইগুলো তারপর আবার তারপরে আর এই ভয়ে যাচ্ছে মনে করেন আমার একবার ভালো লাগছে, বুঝতে পারতেছেন খাইয়া সেরা ব্লগ তার ভিতরে এডিটিংটা করার
কি একটা মজা, যারা করে নাই তারা বুঝতে পারবে না। আর আমি এই ব্লগটা এটা মনে করেন না বেশি বলেছে, বুঝতে পারেন এটাও বেশি বলেছে, তো এটা একটু স্কিপ করে যায়। আর একা একা বয়স দেখে বুঝতে পারতাম আমার, আবার দেখতে বুঝতে পারতাম আমার বউ নাই, ওয়াইফ নেই, তো কী করবো? দেখতে আবার খেতে মনে দেখতে পাচ্ছি সে সময় মনে হয় চাল আবার চাল দেওয়ার কথা, আবার মাংস দেওয়া, আবার চাল দেওয়ার কথা, আবার মাংস দেওয়া, এটা এভাবে চলতে। তো এই জায়গাটা স্কিপ করি আর সম্পূর্ণ কিছু দেওয়ার ধান মনে করেন মুরগির মাংস, রাইস, এখানে হালকা পাতা ধনিয়া পাতা দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কিরকম লেভেলের একটা স্মেল আছে, কিরকম কালার আছে, কালারটা অস্থির আছে, বাট ঝালটা আমাদেরকে মাইরা দিতে। আমি ভাবছিলাম 3 থেকে 4 প্লেট খাই আমার অবস্থাটা, আমি তো 1 প্লেট খাইছি, ওরা আধা প্লেট খাই আমার এরকম ওরা আসছে। তো জালটা আমি একটু পছন্দ করি, তারপর এক্সট্রিম লেভেলের জাল হয়ে গেছে। আর সবচেয়ে বেশি জালটা হচ্ছে বেশি সালাদ। আর এদিকে আমি রুমে রয়েছি, আমার আগের রুম ছিল, অনেকে আমার আগের ভিতরে দেখতে পাচ্ছেন। আর এদিকে যে বোরহানিটা আমি বোরহানিটা আমি বানিয়েছি আমার নিজের হাতে, কারো হাতে আমি একা বানিয়েছি। আর এদিকে এই রুমটা আমার আগের ছিল, আগের রুম ছিল বলতে এখন আমরা এখানে থাকি না, এই রুমের অবস্থা দেখে বুঝতেই পারছেন। আর এদিকে আমার ভাই অ্যান্ড ইসুফ ভাই অ্যান্ড সাগর ভাই অ্যান্ড আমার মেজু ভাই অ্যান্ড ভাইয়ের বন্ধু ইবদিয়া। আর এদিকে দেখতে পাচ্ছেন উনিও ভিডিও করতে আছে, মানে ওনারও একটা ফেসবুক পেজ আছে, উনি লাইভে যায়, মাঝে মধ্যে লাইভে যায় ভিডিও করে, হ্যান তেন এইসবই, মানে সবাই এখনের দিনকার সবাই ভিডিও করে। আর মনে করেন খানাটা খাইয়া তো আমি অস্থির লেভেলের, আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা, আর কি কালার, একটা জোস একটা কালার আছে, বাট চালটাও লেগে মনে করেন মেরে দিচ্ছে। যদি জালটা না হয়তো কমসে কম 3 থেকে 4 প্লেট করে সবাই মনে, আর বিছনার চাদর তুলে দিচ্ছি, কারণ ময়লা হতে পারে, এখানে আমরা কি থাকি না, দোয়াবাকির একটা সমস্যা আছে, তার জন্য আমরা বিছনার চাদরটা তুলে দিয়া, বিছনার চাদর তুলে দেওয়া, তারপরে তো শুরু করছি। আর এখানে এখন আমরা খানা শুরু করবো। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার দেবো, সাবস্ক্রাইব করা অবশ্যই আমার ফেসবুক পেজটার পাশে থাকবেন, এতটুকু তো ছোটো ভাইয়ের জন্য করতেই পারেন। আর এদিকে সবাই বসে গেছে খাওয়ার জন্য, রেডি হইতেছে, মানে আর আমি ভিডিওর জন্য এখনো করতেছি। এদিকে ডালা আনছিলাম, ডালার ভিতরে বলুন কি ডালা, সবাই যার যার প্লেটে সিঙ্গেল প্লেটে মাইকটা দিছে, মানে এক্সট্রিম লেভেলের মাইকটা দিছে। আর সবাই বইছে বইয়া মনে কোনো অস্থির লেভেলের গাম। আর আমার খানা তো দেখতেই পাচ্ছেন, আর উনি শর্ট প্যান্ট পরে হয়ে গেছে খাইতে, আর উনি লুঙ্গি। তো বাইরে টেক কেয়ার।